প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে একটা 2.5 কাঠা জমির উপরে একটা 6 তলা বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের এই প্রজেক্টটা আমাদের করা হবে নারায়ণগঞ্জ চাষারাতে। তবে একটা জিনিস বিশেষত্ব, সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যে রুচিশীল মানুষ আসলে সর্বোচ্চই তার রুচির পরিচয় দেয়। আমাদের সম্মানিত ক্লায়েন্ট, উনি আসলে আমাদের সাথে বেশ দীর্ঘদিন যাবৎ যোগাযোগ রাখেন, আমাদের থেকে পরামর্শ নেন যে ওনার এই জমিটা আছে, কিভাবে প্রজেক্টটা করলে কেমন হবে, কিভাবে পারমিশনটা নেবেন, কিভাবে কি করবেন, টোটাল জিনিসটা কিন্তু আমাদের থেকে আগে উনি কনসার্ন নিছেন। আগে উনি বুঝছেন যে আসলে প্রজেক্টটাকে কিভাবে করতে হবে বা কিভাবে আগাতে হবে। টোটাল জিনিসটা আমাদের থেকে উনি আগে লার্ন করছে যে এইভাবে করলে বেটার হবে। তো আমরাও চেষ্টা করছি, যেহেতু ভাই এই রকমের চাচ্ছে বা উনি একটু ডিফারেন্টভাবে চাচ্ছে, ওনার রুচিটা একটু আলাদা, তো আমরাও চেষ্টা করেছি যে প্রজেক্টটা যাতে ওই এলাকার আশেপাশে যতগুলো বিল্ডিং আছে, যে কয়টা স্ট্রাকচার আছে, এর থেকে যাতে একটু হলেও ডিফারেন্ট হয়। তবে আমি এতটুকু বিশ্বাস আমার যে ওই এলাকায়, অত্র এলাকায় যে কয়টা বিল্ডিং আছে, এই রকমের একটা বিল্ডিংও হবে না ইনশাল্লাহ। আর বিগত আগামী 5 বছরেও এই রকমের বিল্ডিং আশা করি ওই জায়গার হবে না। সো দর্শকবিন্দু, একটা বিষয় আমি সবসময় প্রতিফলন চেষ্টা করি যে একটা বাড়ি করবেন, বাট ওই বাড়িটাকে গোডাউন না করে এমন একটা বাড়ি করুন যেখানে আপনার আলো বাতাস, বাড়িটাকে দেখলেও আপনার ভালো লাগবে, এটার ভিতরে যারা বসবাস করবে সবাই একটা তৃপ্তি সহকারে বসবাস করতে পারবে। সো দর্শকবিন্দু, এটা হচ্ছে আমাদের 3D ভিউ। এটা বিল্ডিংটা করার পরে, আমাদের এই নকশা অনুযায়ী বিল্ডিংটা করার পরে, এরপরে আমাদের এটার ভিউটা এই রকমের হবে এবং এটায় পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন ব্যবস্থা রাখা হয়েছে, পর্যাপ্ত আলো বাতাস ফ্যাসিলিটি এবং একটা আরামদায়ক বাসা হিসেবে এইটার মধ্যে যে কয়টা অ্যাপার্টমেন্ট থাকবে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট একটু মানে হলেও আরামদায়ক হবে। এবং এটার ভিতরে 2টা করে ইউনিট রাখা হয়েছে, বাট প্রত্যেকটা ইউনিটে সাফিসিয়েন্ট মনে করেন যে আলো বাতাস আছে। তো দর্শকবৃন্দু, যারা আপনারা চাচ্ছেন যে একটা প্রজেক্ট করবেন, আপনার একটা মূল্যবান জায়গার উপরে সুন্দর একটা বিল্ডিং যদি না হয়, একটা পৌরসভার মধ্যে যদি একটা জায়গা হয়, কিংবা একটা শহর অঞ্চলে যদি একটা জায়গা হয়, এখন বর্তমানে গ্রাম অঞ্চলেও জায়গার যে দাম বা যে দামে একটা জমি আপনি পারচেস করবেন, ওই জায়গাটার একটা ভ্যালু যদি আপনি দিতে চান, তাইলে আপনাকে এই রকমের সুন্দর একটা ডিজাইনের উপরে আপনাকে বাড়িটা করতে হবে। আপনি এই রকমের একটা ডিজাইন বা এই রকমের একটা স্ট্রাকচারে যদি আপনি বিল্ডিংটাকে করতে পারেন, আপনি চোখ দিয়ে দেখাও একটা তৃপ্তি পাবেন। তো দর্শকবৃন্দ, আমি সবাইকে আহ্বান করি যে আপনারা মিস্ত্রি পরামর্শ বা সাধারণ একজন ইঞ্জিনিয়ার, আপনার মফস্বলের ইঞ্জিনিয়ার, তাদের পরামর্শে আসলে একটা বাড়ি করে ফেলেন। কি হয় না হয়, আলটিমেটলি কিন্তু দিন শেষে খরচ এই ডিজাইনের থেকে অনেক গুণ বেশি খরচ হয়, বাট এইরকমের সুন্দরও আপনি করতে পারেন না। আলটিমেটলি আপনি সকল দিকে কিন্তু হেরে যান, আপনি সকল দিকে কিন্তু ঠকেন। আপনি কিন্তু ভাবেন যে আপনি হয়তো অনেক জিতছেন বা অনেক, আসলে আলটিমেটলি না। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে আপনি জিতছেন বা আপনি লাভবান হয়েছেন বা আপনার জন্য এইটাই বেটার হয়েছে, আসলে আলটিমেটলি না। আপনি যদি এর থেকে একটু পরিকল্পনা করে একটু ভালো কিছু ভাবতেন যে না, আমি একটু ভালো ডিজাইনে করব, আমার বিল্ডিংটা যাতে একটু সুন্দর হয়, আপনি এই বাজেটটা খরচ করে, যে বাজেটটা খরচ করে আপনি ওই বাড়িটা করতেন, ওই সেম বাজেটে যদি এইরকমের সুন্দর একটা বাড়ি করতে পারেন, তাহলে কে না এই জিনিসটা চায় বলেন? তো দর্শকবৃন্দ, এইটা ছিল আমাদের 3D ভিউ। আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো এটা ছিল আমাদের 3D ভিউ। এবার আমরা দেখবো এটা ফ্লোর প্ল্যান, যে ফ্লোরের কী কী আছে। দর্শকবিন্দু, এটা আমাদের মাত্র 2.5 কাঠা জমির উপরে মূলত এই প্রজেক্টটাকে করা হয়েছে। তো প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট রাখা হয়েছে। ইউনিটগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস, ভেন্টিলেশন অ্যাভেলেবেল থাকে। তো নিচে আমাদের কিছু স্পেস পার্কিং হিসাবে রাখা হয়েছে। যে এলাকায়, এই জায়গায় ওই রকমের কার রাখা হবে না, তো কিছু বাইক, সাইকেল বা আদার জিনিস এগুলো রাখা হবে। তাছাড়াও আমাদের অনুমোদন পারপাস বা আদার্স কাজের জন্য একটা বিল্ডিং 5তলা, 4তলা থেকে উপরে যদি একটা বিল্ডিং হয়, সেক্ষেত্রে আমাদের নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ বা পার্কিং রাখা মাস্ট। সো ওই হিসাবে আমরা এই জায়গাটা পার্কিং রাখছি এবং এর পাশে হচ্ছে ছোট্ট একটা ইউনিট রাখছি, একটা বেডরুম এবং একটা কিচেন, একটা টয়লেটের সমন্বয়। এরপর আমাদের পিছনের ইউনিট আছে, যেটা আমরা যদি একটু লক্ষ্য করি, যে ঢোকার পরে হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস। এরপরে আমাদের হাতের ডান পাশে যদি আসি, এই কর্নার দিয়ে হচ্ছে একটা বেডরুম আছে এবং বেডরুমের সাথে এবং সিঁড়ির সাথে একটা কিচেন রাখা হয়েছে, বেশ মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজেরই আছে। এবং এটার প্রত্যেকটা সামনের বা পিছনের দুই ফ্রন্ট, মানে ব্যাক এবং ফ্রন্টে দুই পাশেই সেম ক্যাটাগরির বারান্দা রাখা হয়েছে, খুব সুন্দর সুন্দর বড় বড় 3 ফিটের বারান্দা রাখা হয়েছে। এরপরে এই পাশে যদি আসি আমরা, এই কর্নারে হচ্ছে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ আছে। এবং এর পাশে এই পেছনের অংশে হচ্ছে আমাদের এই কর্নারের অংশ, এই জায়গায় হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে। খুবই সুন্দরভাবে, একদম সঠিকভাবে, যে কতটা প্রপারভাবে আসলে বিল্ডিংটাকে ইউটিলাইজ করলে, ফ্লোর প্ল্যানটাকে ইউটিলাইজ করলে এর পর্যাপ্ত স্পেসের ব্যবহার এবং পাশাপাশি ভেন্টিলেশন তো অবশ্যই।
এরপরে আমরা যদি বাকি 5টা ফ্লোর উপরে আছে, 5টা ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট আছে। একটা ইউনিট আমরা অলরেডি নিচে গ্রাউন্ড ফ্লোরে দেখলাম, এইটা আর এই ইউনিটটা একদম সেম টু সেম আছে। পরবর্তীতে আমাদের ফ্রন্টের যে ইউনিট, এটাও একদম সেম টু সেম আছে। ঢোকার পরে হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং স্পেস। এরপরে আমরা হাতের ডান পাশের যদি দেখি, একটা বেডরুম আছে যেটা সামনে ফ্রন্টে বারান্দা আছে, যেটা আমরা 3D ভিউতে দেখলাম। এর পিছনে সিঁড়ি এবং এটার মাঝখানে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে। এরপর বাম পাশের ইউনিট সেম একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে বারান্দা টয়লেট অ্যাটাচ সহকারে, এবং এই টয়লেটের পিছনে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে। টোটাল মূলত 2টা বেডরুম দিয়ে ডাইনিং কাম ড্রয়িং স্পেস, 2টা ওয়াশরুম, 3টা বারান্দা, মানে একটা ফ্যামিলি, একটা মোটামুটি সাইজের একটা ফ্যামিলির জন্য যে সকল ফিচার বা যে সকল জিনিস একটা অ্যাপার্টমেন্টের মধ্যে লাগে, সকল বিষয়গুলোকে এই জায়গায় ইনক্লুড করা হয়েছে। দর্শকবিন্দু, যাদের এই রকমের জমি আছে, এই আপনার জমিটা যে রকমের হোক, বাঁকা হোক, ছোট হোক, বড় হোক, যে রকমের হোক, পৌরসভা হোক, সিটি কর্পোরেশন হোক, রাজুকের যে কোনো আন্ডারে হোক, আপনার সুন্দর একটা ডিজাইন নিতে আপনার মানিক ইঞ্জিনিয়ারের সাথে সরাসরি যোগাযোগ করুন।